একটা মানুষ আমার জীবনে থাকার পরও যদি আমার সেটা ফিল না হয়, তাহলে সেই ধরনের মানুষ জীবনে থাকার থেকে না থাকা অনেক ভালো। যদি ফাল্গুনের একটা দিনে নিজের শাড়িটা নিজেকে কিনতে হয়, নিজের দুল, নিজের অর্নামেন্টস নিজেকে কিনতে হয় এবং নিজের মাথার ফুলটাও নিজেকে কিনতে হয়, তার সাথে নিজেকে একা রেডি করে একাই যদি ঘুরতে হয়, তাহলে তুমি নামের শব্দটা কি? তাহলে তো আমি আমাকে ভালোবেসে অনেক কিছু ভালো রাখতে পারি, তোমার থাকা দরকার নেই। এটা আসলে অনেকে আছে অ্যাডজাস্ট করে চলে, আমি আর নিয়ে অ্যাডজাস্ট করে চলতে পারি না। এটা হয়তো বা আমার প্রবলেম, হয়তো বা একটা টাইমে পারতাম, এখন হয়তো পারি না। আজকে আমি আমার নিজস্ব রিয়েলাইজেশন থেকে কয়েকটা কথা বলি, আশা করি আপনাদের পছন্দ হবে। আবার অনেকের মনে হতে পারে আপনি বেশি বোঝেন দেখে আপনার সংসার হয়নি। সংসার আমার কাছে এত ভঙ্গুর না যে এত ছোট ছোট ব্যাপারে সংসার চলে যায়। সংসার দুইটা পরিবারের একটা বন্ধন, একটা ধর্মীয় বন্ধন এবং তার সাথে সাথে দুইটা মানুষের জীবনের বন্ধন। সেটা কি এত সহজে ভেঙে যায়? যায় না। সেখানে ইন্টারনাল অনেক ব্যাপার থাকে। স্যাক্রিফাইসের জন্য যে সংসার চলে যায়, স্টাইলিশ লাইফ লিডের জন্য যে চলে যায় বা কারো ক্যারেক্টারের জন্য চলে যায় তা না। দুইটি মানুষই চেষ্টা করে, শেষ অব্দি চেষ্টা করে যে আমরা সংসারটাকে ধরে রাখবো, কিন্তু লাস্ট অফ যখন হয় না তখন সেটাকে বাদ দেওয়া হয়। বর্তমান যদি আমি আমাকে নিয়ে ভাবি, আমাকে ওই মানুষটা দরকার যে আমার খোঁজ খেয়াল রাখবে, আমাকে ভালোবাসবে এবং যার পুরো পৃথিবী আমি হব। যার জীবনে 1% আমার জন্য জায়গা কম থাকবে, আমি তার সাথে থাকবো না। কারণ বাবা মা সারাটা জীবন যখন খাওয়াইতে পারে, বাকি জীবনও খাওয়াইতেই পারতো। একটা ছেলের সাথে দেয় মানসিক এবং শারীরিক শান্তির জন্য। সব থেকে বড় কথা হলো মানসিক শান্তি। মানসিক শান্তি যখন আমি পাবো না, সেখানে আর দুনিয়ার কোনো কিছুই ম্যাটার করে না। তো একটা মানুষ আমার লাইফে থাকার পরে যদি আমার নিজের গহনা পাতি, শাড়ি, চুড়ি নিজেকে কিনতে হয়, একা একা নিজেকে ঘুরতে হয়, নিজের ডিসিপ্লিন গুলো নিজেকে মেনটেন করতে হয়, নিজের খোঁজ খেয়াল নিজেকে রাখতে হয়, তাহলে সেই ধরনের মানুষ লাইফে থেকে আমি করবোটা কি? তার থেকে আমার একা থাকাই ভালো না? যে না আমি একা আছি, কিন্তু আমি দুইজন মানুষের সাথে থেকে যদি একাকিত্ব ফিল হয়, সে একা থাকাটা আমার কাছে খুবই কষ্টদায়ক। জানি না আপনারা কে কিভাবে দেখেন। যাই হোক, কথা বলতে বলতে আজকের ডে হিস্টোরিটা আমি একটু আপনাদেরকে বলি। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজগুলো করতে করতে আমাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিল যে আমাদের প্রোডাক্ট আসছে। আর যেহেতু ভোটের কারণে 2 দিন বন্ধ ছিল, আমি খুবই ডিপ্রেসড এই ব্যাপারে। আমার কুরিয়ার বন্ধ হয়ে আছে, আমার প্রোডাক্টগুলো যাচ্ছে না। তো এই জন্যই আর কি, যে বিজনেস মাইন্ডেড হইলে যাওয়া হয়, তাড়াতাড়ি করে আমি আমার ভাস্তাকে ফোন দিয়ে শোরুম খুলে নিয়ে সুন্দরবন থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে, সেগুলো কারখানাতে রীতিমতো দিয়ে ডিজাইন পার করে দিয়ে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরোয় আসলাম। এখানে আসার পরে আমার ভাস্তি প্রথমেই আমার জুতাটা লুকে রাখছিল, যেটা আপনারা ভিডিওতে দেখছেন, কারণ আমি হুট করে যেন বের না হয়ে যায়। এই শাড়িটা আমাদের দেশাল থেকে কেনা, গহনাগুলো আমার শোরুমের। আর খুবই নর্মাল একটা লুক নিয়ে আমার গ্রামের বাড়িতে চলে আসছি, যেখানে আসলে পৃথিবীর সব শান্তি আমি পাই। আমার সব থেকে বড় সেলিব্রেশনের জায়গা আমার গ্রামের বাড়ি। এখানে আমার ছোট ছোট বন্ধুরা আছে যারা আমার একদম ভালোবাসা, যাদের মধ্যে কোনো স্বার্থ নাই, স্বার্থের খাতিরে আমার কাছে আসেও না, স্বার্থের বাহিরে আমাকে ছেড়েও দেয় না। বড় বড় মানুষগুলো স্বার্থের লোভে আমার কাছে আসে, তাদের স্বার্থ পূরণ করে আমাকে ছেড়ে চলে যায়। আর আমার পিচ্চিগুলা আমাকে অনায়াসে ভালোবাসে। আমি যদি সারা জীবন থাকতে চাই, আরো বেশ খুশি। কোথায় রাখবে? আমি যাওয়ার পর থেকে একটা কোশ্চেনই তাদের থাকে, আন্টি তুমি কতক্ষণ থাকবেন? আন্টি তুমি কি আজকে চলে যাবেন? আন্টি তুমি গেলে কিন্তু তোমার সাথে কথা নাই। এই যে আমার জুতো লুকিয়ে রেখে আমাকে যে ধরে রাখার বায়না কার আছে? এই ধরনের মানুষ জীবনে দরকার, যারা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে এবং ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা গেছিলাম এদিকে ভিটাতে কালাই শাক তোলার জন্য। আমি কালাই শাক খুব পছন্দ করি, তো বড়াম্মু বলছিল যে চলো যাই। আর এদিকে আমার বড়াম্মু দুপুরবেলা ঘাঁটি করছিল, ছোট মাছ করছিল, সেগুলো দিয়ে ভাত খাইছি। আর আমার মা আজকে খুবই খুশি ছিল, একটু কান্না করেনি, নামাজ পড়তে একটু কান্না করছিল। আর তারপরে এসে 2 মা মেয়েতে অনেক গল্প হয়েছে আজকে বাড়িতে, ওইভাবে তো মাকে সময় দিতে পারি না। এদিকে ফুপিদের ছাগলের জন্য ছোট ছোট করে মামুনি খাড় কাটছিল আর বলতেছিল দেখছো গ্রাম ছেড়ে গেছি তো কি হয়েছে, গ্রামের সব কাজই পারি। আসলে যে পারে সবকিছুই পারে, আলহামদুলিল্লাহ, যেমন আমি সবকিছুই পারি। এই সবকিছুর মাঝে 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 একটা কথা মনে পড়তেছে আর খুবই মেজাজ খারাপ লাগতেছিল। যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমার ফুফাতো বোন এর মধ্যে আমাকে ফোন করছিল, ভাবলাম ওর সাথে একটু বের হবো মিমের সাথে, কিন্তু এতটা সন্ধ্যা হয়ে গেছিল, ভাবলাম যে না লেট হয়ে যাবে, তাই সরাসরি মনে হলো যে বাসায় যাব না। এই সময় যদি বাসায় যাই অনেক খারাপ লাগবে, অনেক একাকিত্ব লাগবে, যেহেতু বিকাল সন্ধ্যা 6টা, তখন মনে হলো রুট 6-এ যাবো, এক কাপ কফি খাবো এবং কফি খাইতে খাইতে আমি আমার অনলাইনে যে প্রোডাক্টগুলো এবং সারাদিন সময় দিতে পারিনি সেগুলো করব, কিছু ভিডিও এডিটিং করব, আর কিছুক্ষণ বাইরে থাকবো, ভাল লাগবে। এর মাঝে আমার বান্ধবী আমাকে কল করে বললো কোথায় তুই? আমি আসতেছি। বললাম আমি রুট 6-এ। সে চলে আসলো। তারপরে আমি অনেককে ফোন করলাম যে আজকে আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়নি সারাটা দিন, আমার ভাইটা কোথায়, আমার ভাইয়ের খোঁজটা নেই। তো ভাই বললো মুক্তির ম্যাম। বললাম তাড়াতাড়ি চলে আসো বাবু, আমি রুট 6-এ আসছি। আর তারপরে আমি, আমার ভাই, আমার বান্ধবী 3 জনে বসে একসাথে এনজয় করলাম। ভেবে দেখেন আজকে পহেলা ফাল্গুন, আমার লাইফে সে আমার মালসনের ছোট ছোট বন্ধুরা এবং আমার মা বাবা এবং আমার ভাই, আমার বান্ধবী, এছাড়া জীবনে কেউ নাই। এই জীবনে আমি কাউকে রাখতেও চাই না। স্পেশাল ডেতে যদি স্পেশাল মানুষগুলো না থাকে, একা থাকা ঢের ভালো। আর আমার পুরো পৃথিবী আমার হাতে। এই যে মানুষগুলো দেখছেন না, এরাই আমার পুরো পৃথিবীর অংশ। এরা থাকলে লাইফ পার। আল্লাহ হাফিজ।